যাকে আমরা চিঠি দেইনি। আর সবাই জানে, আমাদের এই কেস জানে, সবাই জানে। কালকে আমরা বিজেপি অফিসে গিয়েও দিয়ে এসেছি, যে আমরা দেখলাম প্রচন্ড ভিড় বিজেপি অফিসে। শ্রমিক ভট্টাচার্য সাহেব ছিল, সুকান্ত মজুমদার ছিল, তারপরে শুভেন্দু অধিকারী ছিল, নানান রকম লোক ছিল। বললাম যে ভাই আপনারা করুন, এটা তো আপনাদের হাতে। আমাদের যে কাজটা এটা মোদী সরকারের হাতে আছে, এটা স্টেট গভর্নমেন্টের হাতে নেই। তো মোদী সরকার আমাদেরকে বঞ্চনা করে চলেছে আজকে প্রায় 30 বছর ধরে। এই একটা পেনশন স্কিম বানিয়ে রেখেছে যে ইপিএস পেনশন স্কিম, না আমরা স্টেট গভর্নমেন্টের, না আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের। সুতরাং আমাদেরকে বলছে 2014-তে বলে দিয়েছে যে চলো মিনিমাম পেনশন 1000 করে দিচ্ছি। আপনারা কল্পনা করতে পারবেন না, 80 লক্ষ পেনশনার্স আছে অল ওভার ইন্ডিয়াতে, তার মধ্যে 36 লক্ষ 1000 টাকার নিচে পায়। কারণ কি? কারণ কোম্পানিগুলোই বন্ধ হয়ে গেছে। আমাদের সঙ্গে পেপার মিল আছে, সুগার মিল আছে, চায় বাগানের শ্রমিক আছে, সরস্বতী প্রেস আছে, এসি নিয়েলসন আছে, নানান কোম্পানি, হাজার হাজার কোম্পানির লোক আমাদের সঙ্গে আছে। আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গেই যখন আমরা মিটিং করি তখনই খুব কম লোক হয়, কিন্তু আমরা যখন তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা, ইউপি, রাজস্থান, মহারাষ্ট্রে যখন হয় হাজার হাজার লোক হয়। এবার আমরা দিল্লি যাচ্ছি, আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি। আমাদের ডিমান্ড খুব ছোট্ট ডিমান্ড, যে ইপিএস 95 এর আন্ডারে মিনিমাম পেনশন 7500 সঙ্গে দিয়ে দিতে হবে, আর মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে। আমাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটিও নেই। আপনারা ভাবুন যে আয়ুষ্মান আর আমি সেই স্বাস্থ্যসাথীর কথা বলছি না, ইএসআই হসপিটালের থ্রুতে আমাদের মেডিকেল ফ্যাসিলিটি কেন নেই? সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, স্টেট গভর্নমেন্টে আছে, আমাদেরও থাকা উচিত। তো আমাদের ডিমান্ড খুব কম ডিমান্ড, 7500 সঙ্গে দিয়ে আর মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে স্বামী স্ত্রীকে। যদি না দেয় এবার, কারণ প্রত্যেকবারই এরকম হয়, বলছে দিচ্ছি, দেবো, দিই। আমাদের কাছে এত লেটার আছে, এমপিদের আছে, इवन मिनिस्टर लिखे दिलो कि आप लोगों का काम हो रहा है, बहुत जल्दी हो जाएगा, 140 में काम हो रहा है। अरे कब तक काम होगा? আমাদের লোক ডেইলি মারা যাচ্ছে। আমরা এবার দিল্লি যাচ্ছি মার্চে 9, 10, 11। যদি 9, 10, 11 এর মধ্যে ওরা না দেয় তাহলে 11 তারিখ আমরা আর ফিরছি না। আপনারাও দেখবেন টিভিতে, হয় পুলিশের ডান্ডা খেয়ে ওখানে মরে যাচ্ছি, আর নয়তো সিধা অভিযান হবে, পার্লামেন্ট অভিযান। তখন পার্লামেন্ট চলছে, আর প্রত্যেকটা এমপিকে আমরা ইনভাইট করে রেখেছি যে 9 তারিখ থেকে তোমাদের পার্লামেন্ট হবে, 9 তারিখ থেকে আমাদেরও পার্লামেন্ট হয় যন্তর মন্তরে। তোমরা যদি পারো আমাদের এখানে, আমাদের এমপিরা, আমি এমপিদের সোজা বলছি যে ইউ আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ, আমাদের কথা কেন বলছো না? আজকে ভাবতে পারবেন, আজকে 0 আওয়ার্সে পার্লামেন্টে অল ওভার ইন্ডিয়া লেভেলে এমপিরা কথা বলছে। আমাদের এখানে 42 জন এমপি আছে, আজ পর্যন্ত ইপিএস পেনশনের কথা শুনলাম না, কারো মুখে শুনলাম না ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, এইবার আমাদের যে দাবি, মোদী সরকার মোদীজি নিজে আমাদেরকে বলেছে আপ লোগों का काम हो जाएगा। 2019 আর 2022 হেমা মালিনী জি যে মথুরার যে এমপি, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন মোদীজির কাছে। मोदी শুনেছে, শুনলে আরে आप लोगों का काम तो होना चाहिए साहब, कब तक होगा? উনি নিজে डॉक्टर जितेंद्र सिंह আছে, ওনার সেক্রেটারি অনেকগুলো নির্মলা সীতারমণ কা পাস ले जाओ। নির্মলা সীতারমণ, আরে ওরা কি বলছে? একটাই কথা বলছে, আমাদের কাছে পয়সা নেই। আপনারা ভাবতে পারেন প্রায় 9 লাখ কোটি টাকা আনক্লেম আছে। কারণ আমি মরে গেলে আমার মিসেস হাত পাবে, কেউ জানে না এরকম, সেগুলো ক্লেম করেনি। আর এরপরও প্রচুর লোক আছে যারা মানে অর্ধেক পয়সা দেওয়ার পরে তখন হচ্ছে আর পেনশন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? আরে তোমার কোম্পানি বলতে, আরে আমার তো পয়সা তোমার কাছে আছে। প্রতি বছর আজকে যে এক্সিস্টিং, আমাদের প্রথম আমাদের 95 থেকে, ভাবুন আমি নিজে 75-এ জয়েন করেছি অফিস, এরকম অনেক লোক আছে 80-তে জয়েন করেছে, 72-তে, 74-এ জয়েন করেছে। সেই পয়সাগুলো সব একটা করে 95-এ এসে বললো না আমাদের স্কিমে আসো। ভাবতে পারেন কতখানি অ্যাকুরেট। আমাদের মতো ফান্ড কোনো ব্যাংকে নেই, না এসবিআইতে, না আইসিআইসিআইতে, না এইচডিএফসিতে। এত বড় একটা ফান্ড নিয়ে ওরা চিনিমিনি খেলছে। ওরা আমাদের ফান্ড নিয়ে, ইপিএস পেনশনারদের ফান্ড নিয়ে ভাতা দিয়ে যাচ্ছে। তা দিয়ে যাক, কিন্তু আমাদের হকের লড়াই, আমরা কিন্তু এখনো বলছি আমরা ভিক্ষা চাইছি না। এটাই দিস ইজ আওয়ার রাইট। আমরা আমাদের রাইট চাইছি, সেটা কবে পাবো? আর এদিকে আমাদের লোক বলছে হো জায়গা। আচ্ছা হো জায়গা কতদিন বলুন তো? 1 বছর, 2 বছর, 3 বছর? আরে আমাদের লোক মারা যাচ্ছে, এগুলো দেখছে না? তাই আপনাদেরকে বলছি
বারবার এই কথা রিকোয়েস্ট করছি যে আমাদের যে আওয়াজটা ওই অবধি আপনারা পৌঁছান। এইবার দিল্লিতে আমরা যারা যাব, যারা রিজার্ভেশন হয়েছে ভালো কথা, যাদের স্লিপার ক্লাস হয়েছে ভালো কথা, যাদের হয়নি তারাও কিছু আছে ওয়েটিং লিস্টে, যাদের হয়তো আনরিজার্ভ কম্পার্টমেন্টে যাবে, ট্রেনে জায়গা হোক কি না হোক, এই রেল কোম্পানি অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সঙ্গে এইসব শুরু করেছে আচানক, যে সিনিয়র সিটিজেনের কোটা বন্ধ করে দিয়েছে যাতে না পায়, সিনিয়র সিটিজেনদের আসতে পারে। আরে আমরা জেনারেল গভর্নমেন্টে যাবো, যেভাবেই হোক যাবো, আমরা গিয়ে থাকি কোথায় জানেন? এটা ভাবতে পারবেন না। আমাদের কাছে এত পয়সা, আমাদের যে রিপিএস পেনশনে আছে ওদের কাছে এত পয়সা নেই যে ওরা হোটেলে থাকবে। আমাদের যে এমপি এমএলএদের তাদের তো 5 স্টার হোটেল কালচার আছে। ইভেন সেদিন কালকে আমরা গেলাম সিবিটি মেম্বার, এখানকার যে সিবিটি মেম্বার শ্রী এসপি তিওয়ারি ফরওয়ার্ড ব্লকের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে, সেই সিবিটি মিটিংয়ে অবধি আমাদের কথা বলে না।